কক্সবাজার ডিপিএইচি এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে আমরা বাংলাদেশে প্রথম এবং বিশ্বের মধ্যে তৃতীয় প্রথম এই রোহিঙ্গা ক্যাম্পে আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের আমরা প্ল্যান্ট চালু করছি। এটা বলা হয় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ এখানে আমরা মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট, প্লাস্টিক এবং ফেগাসরাস অর্থাৎ মানুষের সেপ্টিক ট্যাঙ্ক থেকে যে মলমূত্রের বর্জ্য আসে, এই তিনটাকে সমন্বিতভাবে আমরা এখানে আপনি ম্যানেজ করে থাকি এবং এটার যে আউটপুট এটা অনেকটা জিরো ওয়েস্ট বলি আমরা, কারণ ওয়েস্টে আর কিছু আসলে এখানে থাকে না। এখান থেকে আমরা চারকোল পাচ্ছি, আমরা ডিস্টিল ওয়াটার এবং ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে। তো সবচেয়ে বড় কথা হলো যে এই প্ল্যান্ট চালাতে আমাদের বাইরে থেকে কোনো বিদ্যুৎ আনতে হয় না। এই ওয়েস্ট থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেইটা দিয়েই আমাদের এই প্ল্যান্টটা চালানো সম্ভব। তো এখানে প্রতিদিন আমরা বর্তমানে আমাদের এই প্ল্যান্টের যে ক্যাপাসিটি, সেখানে আমরা 5 টন আপনার সলিড ওয়েস্ট, 500 কেজি প্লাস্টিক এবং 6 টন ফেকাসাস সব মিলে 11.5 টন আমরা বর্জ্য বর্তমানে এই প্ল্যান্টের মাধ্যমে আমরা ব্যবস্থাপনা করতেছি, যেখান থেকে প্রতিদিন 1000 থেকে 1200 লিটার ডিস্টিল ওয়াটার পাচ্ছি আমরা, প্রায় 1000 কেজি আমরা অ্যাশ পাচ্ছি এবং 40 থেকে 50 কিলোওয়াট আমরা ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছে। তো এই 40 থেকে 50 কিলোওয়াট ইলেকট্রিসিটি দিয়ে প্ল্যান্ট চলতেছে। তবে সুবিধার কথা হলো যে এই প্ল্যান্ট দিয়ে আমরা 60 থেকে 70 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যেটা ম্যানেজমেন্টের মাধ্যমে আশেপাশের ন্যাশনাল গ্রিডে দেওয়া সম্ভব। কাজেই এই প্ল্যান্টটা এটা সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব, কারণ এইখান থেকে যে আপনার স্মোক বা ধোঁয়া নির্গত হয় সেটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং আপনার কার্বন ফ্রি। এটার যে ডিস্টিল ওয়াটার হচ্ছে সেটা একটা মার্কেট ভ্যালু আছে, এটা যে আপনার অ্যাশ উৎপন্ন হচ্ছে সেটার একটা মার্কেট ভ্যালু আছে, বিদ্যুতের মার্কেট ভ্যালু আছে। কাজেই এই প্ল্যান্টের যে আউটপুট সেটা যদি আমরা বাজারজাত করতে পারি, তাহলে এই প্ল্যান্টের অপারেশন মেনটেন্যান্স কস্ট, এক্সট্রা কোনো অপারেশন মেনটেন্যান্স কস্ট লাগবে না। তার মানে শুধুমাত্র একবার যদি আমরা ইনস্টল করতে পারি এবং ঠিকমতো আমরা এই আউটপুটগুলো বাজারজাত করতে পারি, তাহলে এই প্ল্যান্টটা আপনার দীর্ঘমেয়াদে চালানো সম্ভব। ধন্যবাদ।